নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আমরা শিখছি রাগ শঙ্করা। আমি আমার এর আগের ভিডিওতে শঙ্করার আলাপ, তার ডিটেল পরিচয়, তার বেহাগের বা অন্যান্য নিয়মের রাগের সাথে তার পার্থক্য, তার সিমিলারিটি সব কিছু ডিটেলসে বলে দিয়েছি। কাজে তোমরা সেখান থেকে আশা করি খুব ভালোভাবে সেটা শিখে নিয়েছো। তাহলে আজকের এই ভিডিওতে আমি কভার করব শঙ্করার একটি খুব সুন্দর বন্দিশ এবং তার সাথে দেখিয়ে দেবো সেই বন্দিশের ওপর তোমরা কিভাবে তালে বেঁধে বিস্তার করতে পারো। বিস্তারটা যেহেতু তালে বেঁধে করাটা খুব ইম্পর্টেন্ট, কাজে তালের সাথে আমি তোমাদের বিস্তার করে দেখিয়ে দেবো কিভাবে সেই বন্দিশে আমি তালের সাথে বিস্তারকে ফিট করে গাইছি। কাজে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমাদের শঙ্করার বন্দিশ সম্বন্ধে বা বিস্তার সম্বন্ধে একটা খুব ডিটেল আইডিয়া হয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। শুরুতে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যারা যুক্ত হতে চাইছো, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারো। এটি একটি ত্রিতালের বন্দিশ এবং এটি হাত থেকে ধরা। এবার এই বন্দিশের উপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্থায়ীর বিস্তার করবে, তারপরে আমি অন্তরায় যাব। অন্তরা সেটাও হাত থেকে ধরা। তাহলে এই হলো বন্দিশ। এইবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই বন্দিশের উপর তোমরা কিভাবে বিস্তার করবে। সবার আগে দেখাচ্ছি স্থায়ী বিস্তার।
करना हो सो करना हो सो कर ले प्यारे। দেখো আমি প্রথম বিস্তারটা করলাম, তারপরে যেই জায়গায় এলো আমি কিন্তু আবার মেন বন্দিশে ফিরে এলাম। এটাই কিন্তু তালে বেঁধে বিস্তারের নিয়ম, যে তুমি বিস্তারটা করবে কিন্তু তোমাকে আবার প্রপার জায়গায় এসে বন্দিশটা ধরতে হবে। এবং এখানে বিস্তার ধরার কিন্তু কোনো প্রপার রুল নেই, বিস্তার ধরার কোনো প্রপার জায়গা নেই। তোমাদের যার যেখান থেকে কমফোর্টেবল জায়গা, ফাঁক থেকে বলো, তৃতীয় তাল থেকে বলো, সোম থেকে বলো, যেখান থেকে খুশি তোমরা বিস্তার নিতে পারবে, কিন্তু ফেরত আসতে হবে কিন্তু ঠিক জায়গায়। তার মানে আমাকে প্রপার জায়গায় যে সোমটা পড়ছে, রাগের যে কথায় সোমটা পড়ছে সেইটা কিন্তু আমাকে ঠিকঠাক দেখাতে হবে। সেকেন্ড বিস্তার দেখাচ্ছি। করলে প্যারে করনা करना हो सो करना দেখিয়ে দিচ্ছি একটু অন্তরা বিস্তার। Second antara bisa. আজকে যেভাবে বন্দিশটা দেখালাম ভালোভাবে তুলে নিও। আমি নোটেশনটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাতে তোমাদের তুলতে কোনো অসুবিধা না হয়। ভীষণ সুন্দর এই বন্দিশটা। আমি কিছু এক্সট্রা হারকাতে দিয়েও দেখিয়ে দিলাম, যেটাকে ক্লাসিক্যাল মিউজিকে বন্দিশ ভরণ বলে, যে বন্দিশটাকে কিভাবে মেন সুরটা থেকেও, মেন যে নোটেশনটা সেটা তো আছেই, কিন্তু লক্ষ্য করবে আমি কিন্তু মেন নোটেশনের বাইরেও অনেক কিছু হারকাতে অ্যাড করেছি, অনেক কিছু এক্সট্রা অ্যাড করেছি, যেটা দিয়ে বন্দিশটাকে বিউটিফাই করা যায়। এটা কিছুই না, ছোট ছোট অলংকার দিয়ে, ছোট ছোট হারকাতে দিয়ে, ছোট ছোট মুরকি দিয়ে বন্দিশটাকে সাজানো, যাতে বন্দিশটা ফার্স্ট অফ অল তো শুনতে একঘেয়ে না হয়, সেকেন্ড অফ অল শুনতে খুব বিউটিফুল লাগে। ধরো মুখড়াটাকে, বন্দিশের মুখড়াটাকে এত রকমভাবে গাওয়া যায়, এত রকমভাবে পেশ করা যায়, যে মুখড়াটা তো বারবারই ব্যবহার হয়, যখন আমরা তান করে ফিরে আসি বা যখন আমরা বিস্তার করে ফিরে আসি মুখড়াটা দেখাতে হয়, সোমটা দেখাতে হয়। তো সেটা আমরা যদি ভ্যারাইটিস অফ ওয়েতে দেখাতে পারি দর্শককে বা শ্রোতাকে,
তাহলে কিন্তু পরিবেশনাটা ভীষণ মনোমুগ্ধকর হয়। তো সেটার জন্যই আজকে কিছুটা দেখালাম যে কী ভাবে আমি আরও বান্দিশটাকে সাজাতে পারি, তার সাথে বিস্তার তোমরা ভালোভাবে তাহলে তুলে নিও। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই শঙ্করার এই বান্দিশটা ভালোভাবে তুলে নিতে পারে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।